দাদা এরকম ছেলে তো মোহন আগে ছিল না। এই কিছুদিন আগে ওর বউটা মারা গেল, ও আবার বিয়ে করছে। বুঝুন অবস্থা, কি দিনকাল পড়লো। ছ্যা ছ্যা। পুরো পরিবারের নাম একদম বদনাম করে ছাড়লো মোহন। কাকা, এমন কোন নাম ছিল এই পরিবারে যেটা বদনাম করে দিল মোহন? কি কাকা, এর ভেবে চিন্তে তো বলো। আরে এই যে থ্রিজি, মিষ্টি গেল কোথায়? হ্যাঁ এই তো। এই নিন মিষ্টি। কিন্তু লাড্ডু পাওয়া যায়নি, তাই রসমালাই নিয়ে এসেছি। আর এমনিতেও রসমালাই সবাই বেশি পছন্দ করে। আরে বোঝো কাণ্ড, লাড্ডু তো শ্রাদ্ধ শান্তির জন্য যজ্ঞে লাগবে। এই এই রসমালাই দেবো নাকি যজ্ঞে? একটা কাজও যদি ঠিক মতো করে। এখানে সম্মান এমনি ধুলোই মিশে যাচ্ছে, তার উপর তুই রসমালাই নিয়ে এলি। ঠিক আছে, সরি। আমি যা, ভেবেছিলাম। তাড়াতাড়ি করো। এনে দিচ্ছি। নাও এসো এসো। নমস্কার। রসমালাইয়ের ব্যবস্থা তো আছে, কিন্তু বরযাত্রীদের জন্য। আরে আমাদের পাতেও একটু পড়লে বেশ ভালোই হতো। আরে জানো তো, আমি ইচ্ছে করেই এই হালকা রঙের শালটা কিনেছি, যাতে শ্রাদ্ধের সময় পড়তে পারি আর সন্ধ্যেবেলা বিয়েতেও এটা পরে চালিয়ে দেবো। দেখো, ওদের তো কোনো অসুবিধা নেই। সকালে শ্রাদ্ধের কাজ শেষ, সন্ধ্যাবেলায় বিয়ে, বেকার বাড়ি গিয়ে আবার ফিরবো। আমি তো দুটো অনুষ্ঠানে থাকতে পারবো না। এখন আমি এসেছি, সন্ধ্যেবেলা তোমার দাদা চলে আসবে। আরে ফুচকা খেতে আসবে না? ওকে আমি বলে দিয়েছি প্যাক করে নিয়ে আসবে। ফুচকা কি প্যাক করিয়ে নেবে? আমার বাড়ি থেকে তো আমি একা এসেছি, আর কেউ আসার নেই। ওই রাতে একবারে খেয়ে ফিরবো। ওই দেখো না না, এসেছে। ওর বউ মরে গেছে। ও শান্তি শান্তি ওম শান্তি শান্তি। ওং ভূর্ভুবস্য তৎসবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো यो न প্রচোদয়াৎ। নিন এবার ডান হাত পাতুন, যজ্ঞের আগুন এটা দিয়ে দিন। স্বাহা। সর্বে ভবন্তু সুখিনা, সর্বে সন্তু নিরাময়া। নাও এবার এটা ধরো, দিয়ে দাও। স্বাহা। মোহনদা, ও মোহনদা, এইবারে তুমি যে ব্রাটা দিয়েছিলে সেটা ভালো না গো, টাইট। নিয়ে এসছি, দেবো? দিদি স্থানকাল পাত্র একবার দেখে নাও না, শ্রাদ্ধ চলছে এখানে। হ্যাঁ, সাইজ একটু বেড়ে গেছে। আমি ছেলেটাকে বলে রাখবো, বিকেলে যখন বিয়ের অনুষ্ঠানে আসবে না তখন নিয়ে যাও। ঠিক আছে। নাও হাত পাতো, জলটা দিয়ে দাও। স্বাহা। নিন এবার কনেকে মণ্ডপে আসতে বলুন। ফটো ফটো মানে আমি বলছি যে আপনার স্ত্রীর একটা ফটো নিয়ে আসুন। পুরোহিত মশাই, এই হচ্ছে আমার দিদির ফটো। ওং ভূর্ভুবস্য তৎসবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো यो न প্রচোদয়াৎ। ওং শান্তি শান্তি শান্তি। ওম শান্তি শান্তি শান্তি। তাহলে হয়ে গেল যজমান, আপনার স্ত্রীর আত্মা মুক্তি পেয়ে গেল। এবার ওই দেখুন, ওই যে হা হা হা, ওই যে উপরে যাচ্ছে। আহা হা, দেখুন কেমন মুক্তি পেল। পুরোহিত মশাই, এই আত্মারা ওপরে গিয়ে কি করে? হ্যাঁ, মেঘ হয়ে যায় উপরে গিয়ে, ওই যে মেঘ।
মেঘ তো বৃষ্টি হয়ে ঝরে পড়ে, কিন্তু আত্মারা কি আবার নিচে নামতে পারে? আরে বাবা, বৃষ্টি তো কালো মেঘ থেকে হয়, আত্মা তো উপরে গিয়ে সাদা মেঘ হয়। ভালো কথা বলুন, একটা শুভ কাজ হচ্ছে, যা মুখে আসছে বলছেন। ফালতু কথা বলছেন উনি। আমার আত্মা ততদিন মুক্তি পাবে না যতদিন না তুমি আরেকটা বিয়ে করছো। যজমান, সুরভি দেবীর আত্মা ভালে ভালোই উপরে পৌঁছে গেছেন। তাহলে এবার আমার দান দক্ষিণাটা চুকে গেলে আমিও বিদেয় নিই। হ্যাঁ, একদম দেবে না। পুরোহিত মশাই, আমি ভাবছিলাম যে বিকেলবেলা বিয়ের অনুষ্ঠানের পর বাকি পাওনা আপনার মিটিয়ে দেবো। ঠিক আছে। এটা আমাদের বিয়ের শেরওয়ানিটা না? তোমার আত্মার মুক্তির জন্যই তো আরেকবার বিয়ে করছি, তাই ভাবলাম স্মৃতি হয়ে থাকবে। কি দরকার আছে এই ভুলভাল স্মৃতির? বোতামটাও ঠিক করে লাগাতে পারোনি। দেখো কি উল্টোপাল্টা লাগিয়েছো। কত ভালোবেসে দিয়েছিল বাবা, না আমি বেঁচে থাকতে ঠিক করে পড়লে, না মরার পর। ঠিক করে নিচ্ছে। ছাড়ো তো, তোমার দ্বারা হবে না। জানো, এই জন্যই তো আমি মুক্তি পাচ্ছি না। চিন্তায় থাকি যে তুমি একা একা কি করে থাকবে, কে তোমার খেয়াল রাখবে। তোমার কথা ভাবতে ভাবতে তো মুক্তিই পেলাম না। আর এখানকার সিস্টেমটাও তো যাচ্ছে তাই। মাত্র 13 দিন পাওয়া যায় মুক্তির জন্য, না হলে চিরকালের জন্য এখানেই আটকে থাকো। তাই তো এত জোর করছি, তাড়াতাড়ি বিয়েটা করে নাও। সুরভি, আমার না একটা জিনিস নিয়ে খুব আফসোস হয় যে আমি তো সুরভি সুরভি কি? আরে, আমি বলছিলাম যে আমার খুব আফসোস হয় যে তোমার মৃত্যুর সময় আমি তোমায় দেখতে পাইনি। মানে বলছিলাম যে আমি তখন ছিলাম না ওখানে। এবার তোমার আত্মার শান্তির জন্য এইটুকু তো করতেই পারি। আমার আত্মার মুক্তির জন্য তুমি মেয়েটার মুখ না দেখেই বিয়েতে রাজি হয়ে গেলে কেন? আরে তুমি কি রাইট লেফট সেন্টার করে যাচ্ছ বলো তো? আমি কথা বলবো কি করে বুঝতে পারছি না। আরে আমি জন্ম থেকেই ভূত নাকি? একটু টাইম লাগবে তো। আমার কাছেও তো এসব নতুন, শিখে যাবো আস্তে আস্তে। আচ্ছা ওসব ছাড়ো, একটা কথা বলো। বলো। মেয়েটার মুখ না দেখেই যে তাকে বিয়ে করছো, যদি ভূত পেতনি হয়তো? বর যদি বিয়ের আগে ওর মুখ দেখে তাহলে সে পটল তুলবে। হ্যাঁ, তো এতদিন তো ভূতের সঙ্গে থাকার প্র্যাকটিস করছি, তাই না? আচ্ছা, তাহলে দেখি তোমার কেমন প্র্যাকটিস হয়েছে। মোহন, মোহন, কি হলো? ভালো লেগেছে? ভয় পেয়েছো? ভালো ব্যবহার করছি বলে আমাকে আন্ডার এস্টিমেট করছো, হ্যাঁ? তাই না? ঠিক আছে ঠিক আছে, শেরওয়ানি ঠিক করো, এবার বিয়েতে বসতে হবে। তোমার বিয়েটা হয়ে গেলে আমার ছুটি। ওম মঙ্গলম ভগবান বিষ্ণু, মঙ্গলম তনুহরি, মঙ্গলম পুণ্ডরীকাক্ষ। ওম।
এর সাথেই শুভ বিবাহ সম্পন্ন হলো। ভগবান আপনাদের আত্মার শান্তি দিন। ও ঠাকুর মশাই, কি বলছেন? নিচে শ্রাদ্ধের কাজ হচ্ছিল, এখানে বিয়ে হচ্ছে। আরে হ্যাঁ, তাই তো। যজমান একই দিনে যদি দুটো কাজ করে, কনফিউজ তো একটু হবই। দেখো ভাই, শুভ বিবাহ সম্পন্ন। অনেক শুভেচ্ছা ভাই মোহন। যা হওয়ার তা হয়ে গেছে। প্রার্থনা করি ঈশ্বর তোকে সুখী করুন। এবার তো বিয়ে হয়ে গেছে, তোমার তো একটু হালকা হালকা লাগছে, তাই না? এবার তুমি তোমার প্রস্থানের জন্য তৈরি হও। তোমার খুব তাড়া দেখছি আমার স্বর্গে পাঠানোর। ওফো, আরে বাবা, আমি চাই যে তুমি তাড়াতাড়ি মুক্তি পেয়ে যাও। পেয়ে যাব। আমার একটা শেষ ইচ্ছা আছে, সেটা পূরণ করে দাও ব্যাস। শেষ ইচ্ছা তো মৃত্যুর আগে। আচ্ছা, কি করতে হবে বলো? ওর ঘোমটাটা তোলো, আমি ওর মুখটা দেখতে চাই। একবার দেখতে চাই আমি কার ভরসায় ছেড়ে যাচ্ছি। যদি টেরা চোখ হয় তাহলে? আমার কিচ্ছু যায় আসে না, যাই হোক না কেন। বিয়ে হয়ে গেছে, এবার তুমি মুক্তি পেলেই আমার শান্তি, ব্যাস। শোনো, বলো। আমি থাকতেও যদি আপনাকে এরকম একা একা বিড়বিড় করতে হয়, তাহলে আমার থাকা না থাকা সমান। রিমঝিম, রিমঝিম, আজ না আমি খুব ক্লান্ত। দুটো ফাংশন ছিল। তুমি তো জানোই যে আমার স্ত্রী কিছুদিন আগে গত হয়েছে। তো আপনার স্ত্রী তো এখন আমি। 10টা নয়, 5টা নয়, একজনই। হ্যাঁ, সরি, এক্স ওয়াইফ মারা গেছে। তো ঘুমটা কাল তুলি, আজ ঘুমিয়ে পড়ি। রাধে রাধে। ফুলসজ্জা রাতে ঘোমটা সরানোটা তো একটা রীতি। আপনি শুধু ঘোমটাটা সরিয়ে দিন। মুরারি লালের দিব্যি। আমি আর আপনাকে বিরক্ত করব না। কে মুরারি? উফ, সত্যি, মুরারি লাল মানে ভগবান শ্রীকৃষ্ণ। একটু ধার্মিক টাইপের, তাই না?